হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে শাক ভাজি করব টাকি মাছ দিয়ে। এই যে টাকি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শাকটাকেও ধুয়ে নিয়েছি। এখন আমি শাকটাকে কেটে নিব। একটা কেচির সাহায্যে শাকগুলি আমি কুচি কুচি করে কেটে নিব। যতটুকু আমার সম্ভব হয় আমি অতটুকু কুচি করে নেব। এই যে আমি শাকগুলি সম্পূর্ণ এইভাবে করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম মাছগুলি, টাকি মাছটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব এক এক করে উপকরণগুলি। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি। সম্পূর্ণগুলি মিশিয়ে নিলাম একসঙ্গে মশলাগুলি মাছের সাথে। এখন চুলায় বসিয়ে দিব সিদ্ধর জন্য। এই যে বলকটা চলে আসছে, একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মাছের থেকে কাঁটাটা আমি আলাদা করে বের করে নেব। এই যে কাঁটাটা আমি আলাদা করে বের করে নিচ্ছি, তাহলে আর শাকে কাঁটাটা লাগবে না। এইভাবে করে সম্পূর্ণ মাছের কাঁটাটা আমি আলাদা করে ফেলে দিব। কাঁটাটা বেছে নিয়েছি, এখন একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক কুচি। শাক কুচিগুলি দিয়ে দিব। শাক কুচিটা দিয়ে আলতো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব। এইভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব এবং শাকটাকে এভাবে সিদ্ধ হয়ে যাবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে এবং শাকের থেকে পানি বের হয়েছে। এখন আমি এটা এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি শাকগুলি এক সাইডে নামিয়ে রাখব। শাকের তেলটা বাগার দেওয়ার জন্য একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ, রসুন কুচি এবং শুকনো মরিচ, পেঁয়াজ কুচি একসঙ্গে ভেজে নেব। এটা শাকের ফোড়ন দিব। ফোড়নের জন্য ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে ভেজে ফেলেছি। এখন আমি শাকের মধ্যে ফোড়নটা ঢেলে দিব। শাকের মধ্যে দিয়ে দিলাম তেলটা এবং পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন কুচির ফোড়নটা দিয়ে আস্তে করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালো করে মিশে যায়। আমার বাসাটা মেন রোডের উপরে, সেই জন্য রাত দিন সারাক্ষণ শব্দ হয়। আপনারা এটা একটু স্কিপ করে নেবেন। শাক ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটা বাটিতে বেড়ে নিব। খুবই সুন্দর একটা কালার এসেছে। সম্পূর্ণ শাকটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। খেতে অসাধারণ মজা। যারা শাক পছন্দ করেন একবার হলে এভাবে রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।